নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। সবার আগে আপনাদের আরও একবার কৃতজ্ঞতা জানাই, যেভাবে আপনারা আমার এই উদ্যোগকে সমর্থন করছেন। থ্যাঙ্কস বাটনে যদি ক্লিক করেন, সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। দেখুন, আমি বেশ কয়েকটা প্রতিবেদন করেছি আগেই, যে শেষ পর্যন্ত কমিশন এই যে 14ই ফেব্রুয়ারি তারা সময়সীমা স্থির করেছে যে পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা তারা প্রকাশ করবে এবং সেই তালিকাকে ভিত্তি করেই 2026-এর বিধানসভা নির্বাচন হবে। কিন্তু এখন ঘটনার যা ঘটা এবং আজকে বিভিন্ন সংবাদপত্রে প্রথম পাতায় প্রকাশিত হচ্ছে এসআইআর কি স্থগিত হতে চলল। 23শে জানুয়ারি আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাতেই খবরটা আছে। আসলে আনন্দবাজারের ঘুম একটু লেটে ভাঙে এখন, ভীষণ রকম অনুপ্রাণিত তো, সবসময় ভাবে এমন কিছু খবর করব না যাতে 14 তলা অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হলে বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে। আনন্দবাজার একটা বড় প্রতিষ্ঠান, তারা যখন শিরদাঁড়া বাঁকিয়েছে, তা অন্যান্য সংবাদপত্র গোষ্ঠীগুলোরও আর কিছু করণীয় নেই। তারা ভীষণভাবে দিদির দ্বারা অনুপ্রাণিত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করছে। অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেটকে গ্রহণ করছে, যদিও অ্যাডমিট কার্ড জমা দিলেও তার সঙ্গে কমিশনের মেনশন করা নথির মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে। কমিশনের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় তাদের আইনজীবীরা বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণের পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে অ্যাডমিট কার্ড অবশ্যই গ্রহণ করা হবে, রসিদও দেওয়া হবে, কিন্তু শুধু অ্যাডমিট কার্ড দিলে হবে না, তার সঙ্গে কমিশন উল্লিখিত যে নথিগুলো আছে তার মধ্যে যে কোনো একটা নথি জমা দিতে হবে। এটা নিয়ে আর এক দফা বিভ্রান্তি হবে। দেখুন, এইআরওরাই কারোর নাম ভোটার তালিকায় থাকবে সেটা কিন্তু এবার চূড়ান্ত করতে পারবেন না। এই যে রোল অবজারভাররা এসছেন, তারা সবকিছু খতিয়ে দেখবেন, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর সব থেকে উল্লেখযোগ্য, কেন আমি বললাম যে 14ই ফেব্রুয়ারি সঠিক পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা অসম্ভব, তার কারণ কমিশনের একটা নির্দেশ। সুপ্রিম কোর্ট কি বলেছে? শুনানি চলাকালীন এবং এসআইআর প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যকে নিতে হবে। রাজ্য পুলিশের মহানির্দেশক দায়বদ্ধ থাকবেন। ইতিমধ্যেই ধরুন চাকুলিয়া বলুন, ফারাক্কা বলুন, সন্দেশখালী বলুন, নানা জায়গায় গন্ডগোল হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর করা হচ্ছে। ফারাক্কায় বিডিও অফিস যারা ভাঙচুর করলো তারা জামিন পেল, তাদেরকে মালা পরিয়ে তৃণমূল স্বাগত জানালো, মানে ও যা করেছে ঠিক করেছে। ফারাক্কার বিধায়কের বিরুদ্ধে এফআইআর করবার নির্দেশ দিচ্ছে কমিশন, এখনো পর্যন্ত মানছে না। আধিকারিকদের সাসপেন্ড করার বিষয়ে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন, নবান্ন কি করবে এখনো পর্যন্ত খবর নেই। এবং কমিশন স্পষ্ট বলে দিয়েছে, কোথাও যদি সামান্য গন্ডগোল হয়, সেই গন্ডগোলের খবর কমিশনের কাছে আসলে সেই জায়গায় এসআইআর বন্ধ হয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। তাহলে কড়া জায়গায় ধরুন তর্কের খাতিরে এসআইআর বন্ধ হয়ে গেল, তাহলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে কি করে? হবে না তো। আমি তো বলছি, পূর্ণাঙ্গ ভোটার তালিকা কমিশন প্রকাশ করতে পারবে না যতক্ষণ এই সরকার ক্ষমতাসীন থাকবে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন মুখ্যমন্ত্রীকে সরাসরি অভিযুক্ত করেছে ফলস ইনফরমেশন স্প্রেড করার জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য। আমি জানি না ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এরকম এফিডেভিট কখনো সর্বোচ্চ আদালতে দাখিল করেছে কিনা।
দুই, সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড রাজ্যপালের কাছে গিয়ে অভিযোগ করেছেন, কারণ 14ই জানুয়ারি প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের এক কমান্ডার বিজেপিকে সহযোগিতা করছেন এসআইআর। দেখুন, সেনাবাহিনীর আমাদের ভীষণ গর্বের। সেনাবাহিনীকে এই রাজনৈতিক চর্চায় যারা টেনে আনছেন তারা গর্হিত অপরাধ করছেন। একবার দিদিমণি বলেছিলেন না, সেনাবাহিনী নবান্ন দখল করতে আসছে, তখন সেনাবাহিনী গুরুত্বই দেয়নি, বালিকার চপলতা বলে এড়িয়ে গিয়েছিল। যখন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বললেন যে তাকে দেখে 200 সেনা জওয়ান নাকি পালাচ্ছিল, দৌড়চ্ছিল, তখনও সেনাবাহিনী কিছু বলেনি। কিন্তু তাদেরও তো একটা সহ্যের সীমা আছে। ভারতবর্ষের সেনাবাহিনী রাজনীতির ঊর্ধ্বে। সেই সেনাবাহিনীর এক কমান্ড্যান্টের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলছেন। এরপর সেনা চুপ করে থাকেনি, তারা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে এবং রাজ্যপাল নিশ্চয়ই প্রতিরক্ষা মন্ত্রী, ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়িকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। আসলে দিদিমণি চক্রব্যূহের মধ্যে পড়ে গেছেন। আবোল তাবোল কথা, উল্টো পাল্টা কথা, কাউকে বিশ্বাস না করা, সবাইকে সন্দেহ করা। একদিকে কমিশনের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতে কমিশন কিন্তু জিতবে। রাজ্য প্রশাসন যে এসআইআর এ সহযোগিতা করছে না, বাধা দিচ্ছে। 1 বছর আগে কমিশন ডেটা এন্ট্রি অপারেটর রিকুইজিশন দিয়েছিল রাজ্যের কাছে, এখনো দেয়নি। তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল অনেক কম তো। কমিশন দপ্তর পাল্টাতে চেয়েছিল, টালবাহানা করেছে। বিএলওদের ওই যে একটা ভাতা দেওয়ার কথা 16,000 না 18,000, সেই টাকার পুরোটা কি বিএলওরা পেয়েছিল আমি জানি না। কমিশনের সিইওকে প্রকাশ্যে দুর্নীতিগ্রস্ত বলছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অমিত শাহ দালাল বলছেন। প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেব না, তারপরে এসআইআর হলো। এখন যখন শুনানি চলছে তখন নানা রকম গন্ডগোল হচ্ছে। প্রত্যেক দিন কখনো অসিত মজুমদার, কখনো মনিরুল, কখনো অন্য মাতব্বররা ঢুকে যাচ্ছেন, ফর্ম 7 জমা দিতে বাধা দিচ্ছেন, বিডিও অফিসে ঢুকে ভাঙচুর করছেন। তা কমিশন স্পষ্ট বলে দিয়েছে, এরকম অভিযোগ যদি আর একটাও আসে তাহলে সেই অঞ্চলের এসআইআর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে। এবং শেষ পর্যন্ত দেখবেন যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানি শুরু হবে তখন এই ধরনের ঘটনার ঘটা ঘটতেই থাকবে। এবং আপনি সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিপিকে দায়বদ্ধ করেছে। আরে ডিজিপি তো অনুপ্রাণিত, ডিজিপি কমিশনের কথা শুনবে না, বলবে আমরা চেষ্টা করছি, শুনবে না। কারণ এই প্রশাসন কার্যত তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার ব্যাপারটাই ভুলে গেছে। তারা মনে করেন বঙ্গেশ্বরী যেটা বলছে সেটাকে বিনা বাক্য বয়ে অনুসরণ করতে হবে, তিনিই সংবিধান, তিনিই আইন। তাহলে এই প্রশাসনের কাছ থেকে কমিশন কি সহযোগিতা পাবে? সুপ্রিম কোর্ট তো বলল, এবার কমিশন যাবে সুপ্রিম কোর্টে এবং তারা বলে দিয়েছে, সিইওকে নির্দেশ দিয়ে দিয়েছে, কোথাও যদি এরকম ঘটনা আর ঘটে সঙ্গে সঙ্গে এসআইআর স্থগিত করে দিতে হবে। আমার বিশ্বাস এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। নির্বাচন তো পরের কথা, নির্বাচন কবে হবে কেউ জানে না। এবং যতদিন না এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন হচ্ছে, যতদিন না একটা সঠিক ভোটার তালিকা প্রকাশ হচ্ছে যাতে প্রকৃত ভারতীয়রাই ভোট দেওয়ার অধিকার পাবেন, তাদের নামই তালিকায় থাকবে, মৃত নাম থাকবে না, একাধিক জায়গায় নাম তোলা ব্যক্তির নাম থাকবে না, বিদেশি নাগরিকদের নাম থাকবে না, সেটাই তো সঠিক পূর্ণাঙ্গ ভোটার তালিকা। এই পরিস্থিতি থেকে সেটা সম্ভব। আর এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়ে গেছে তাহলে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোট হবে। কমিশন যদি রাজ্য প্রশাসনের অসহযোগিতায় এসআইআর বন্ধ করে দেয়, সেই সম্ভাবনা প্রবল, তাহলে নির্বাচন হবে না। এই সরকার, যেটা দিদিমণি মুখ্যমন্ত্রী, 26 মে মাসের মেয়াদ শেষ হয়ে যাবে।
নির্বাচন কমিশন কবে ভোট করবে সেটা কমিশনের প্রেরোগেটিভ, কেউ কিছু বলতে পারে না। কমিশন তো বলবে আমি এসআই এর প্রক্রিয়াই শেষ করতে পারলাম না, ভোট কি করে হবে? তাহলে তখন রাষ্ট্রপতির শাসন জারি হবে। দেখবেন এই প্রশাসন সিধে হয়ে গেছে, তখন তারা দুষ্টের দমন শিষ্টের পালন করবে এবং সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি নজর দেবে। তখন দেখবেন খুব স্মুথলি এসআইআর হবে, তারপরে ভোট হবে। তারা কিসের? তারা তো নেই। 23 বছর বাদে এসআইআর হচ্ছে। এসআইআর যেন স্বয়ং সম্পূর্ণ হয়, তার জন্য যদি কমিশন সময় চায় সময় নিক, যতদিন খুশি সময় নিক। আমরা চাই সঠিক নির্ভুল ভোটার তালিকা। দেখুন, আমি রাষ্ট্রপতি শাসনের বিরোধী। অতীতে কংগ্রেসের আমলে বিরোধী দলের সরকারকে এভাবে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এনডিএ জমানায় জম্মু কাশ্মীর আর মণিপুর ছাড়া কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যখন তার সাংবিধানিক দায়বদ্ধতা পালন করতে গিয়ে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে পদে পদে বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু সাংবিধানিক সংকট হয়। তার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হলে আমার মতে কারোর বিরোধিতা করা উচিতই নয়, কারণ এটা রাজনৈতিক কারণে জারি হচ্ছে না। এসআর মুম্বাই মামলায় কি বলেছে সুপ্রিম কোর্ট? যে গভর্নর একটা সুপারিশ পাঠালেন স্বরাষ্ট্র মন্ত্রকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলো? হবে না, সংসদের উভয় কক্ষে পাশ করাতে হবে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়লে, নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তখন রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে সংসদের উভয় কক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তাদের সাংবিধানিক অধিকার, সাংবিধানিক দায়বদ্ধতা পালন করতে সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ছে। তাহলে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, সংসদের উভয় কক্ষের অনুমোদনেরও প্রয়োজন হয় না। আমার মতে পশ্চিমবঙ্গ সেই রাস্তাতেই হাঁটতে চলেছে। তাই নির্বাচন এই মুহূর্তে হওয়া সম্ভব বলে মনে হয় না আমার, কারণ যতক্ষণ না এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততক্ষণ পূর্ণাঙ্গ তালিকা বেরোবে না। পূর্ণাঙ্গ তালিকা না বেরোলে ভোটটা কি করে হবে? এই যে অনেক প্রতিবেদন আমি করেছি, এই যে জল্পনা ছিল না, কমিশনের এই নির্দেশ আমার মনে হয় আস্তে আস্তে সেই জল্পনাই বাস্তবায়িত হওয়ার পথে যাচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.